আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিপ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে জানব খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ইনজেকশন নিয়ে। আমাদের আজকের ভিডিওটির টপিকস হচ্ছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেপ্টন সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব সেপ্টন কোন রোগে ব্যবহার হয়, সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, দেওয়ার নিয়ম, গর্ভাবস্থায় ব্যবহার নিরাপদ কিনা এবং কেন এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ভয়ঙ্কর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষের তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। প্রথমে আমরা জানব সেপ্টন ইনজেকশন আসলে কি। সেপ্টন ইনজেকশনের মূল উপাদান হলো সেফট্রিকজন, যা একটি শক্তিশালী থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। সেপ্টন ইনজেকশন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুই ধরনের জীবাণুর উপরেই কার্যকরভাবে কাজ করে। এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে, ব্যাকটেরিয়া মেরে ফেলে। সেপ্টন শুধুমাত্র ইনজেকশন ফর্মে পাওয়া যায়। এটি বাজারে 4টি ফর্মে পাওয়া যায়। 250 মিলিগ্রাম আইএম এবং আইভি দুইভাবেই পাওয়া যায়। 500 মিলিগ্রাম আইএম এবং আইভি এটিও দুইভাবে পাওয়া যায়। 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম এটিও আইএম এবং আইভি ফর্মে পাওয়া যায়। সেপ্টন 2 গ্রাম বা 2000 মিলিগ্রাম এটি শুধুমাত্র আইভি ফর্মে পাওয়া যায়, অর্থাৎ 2 গ্রাম সেপ্টন শুধুমাত্র শিরাপথে দেওয়ার জন্য, মাংসপেশিতে দেওয়া যাবে না। সেপ্টন যেসব রোগে ব্যবহার হয়। বাংলাদেশে সেপ্টন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টাইফয়েড জ্বরে। এছাড়াও যেসব রোগে সেপ্টন ব্যবহৃত হয় কিডনি ও মূত্রনালীর ইনফেকশনে, নিম্ন শ্বাসতন্ত্রের ইনফেকশন, বিশেষত নিউমোনিয়াতে, গণকক্কাল ইনফেকশন বা গনোরিয়ার মতো যৌন রোগে, ত্বক, নরম টিস্যু, হাড় ও জয়েন্ট ইনফেকশনে ব্যবহার হয়। ইউটিআই বা ইউরিন ইনফেকশনে সেপ্টন ব্যবহার হয়। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ব্যবহার হয়। সেপ্টিসেমিয়া বা সেপসিস বা সিভিয়ার ব্লাড ইনফেকশনে সেপ্টন ব্যবহার হয়। নাক, কান, গলার ইনফেকশনে ব্যবহৃত হয়। ক্যান্সার রোগীর বিভিন্ন ইনফেকশনে সেপ্টন ব্যবহার হয়। পেটের ভিতরে বিভিন্ন ধরনের ইনফেকশনে এটি ব্যবহৃত হয়। অপারেশন আগে এবং পরে ইনফেকশন প্রতিরোধে সেপ্টন ব্যবহার করা হয়। সেপ্টন বা সেফট্রিকজন শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহার হয়। এটি ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, ফ্লু, ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলোতে সেপ্টন কোনো কাজই করে না। সুতরাং সেপ্টন দেওয়ার আগে অবশ্যই ব্লাড এবং ইউরিন টেস্ট করে কনফার্ম হতে হবে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। প্রিয় দর্শক, এবার আমরা জানব সেপ্টন ইনজেকশনের ডোজ বা ব্যবহার বিধি নিয়ে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 2 গ্রাম দিনে একবার বা 2 ভাগে ভাগ করে সকালে এবং রাতে 12 ঘন্টা পর পর দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে 50 থেকে 75 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুযায়ী দিতে হবে। দৈনিক একবার বা সমবিভক্ত মাত্রায় দিতে হবে। সেপ্টন ইনজেকশনের ডোজ অবশ্যই চিকিৎসক নির্ধারণ করে দিবে। নিজে নিজে ডোজ নির্ধারণের চেষ্টা করবেন না এবং নিজে থেকেই সেপ্টন দিবেন না। আপনার জন্য সেপ্টন প্রয়োজন কিনা সেটা অবশ্যই আপনার চিকিৎসক ভালো জানেন, তাই চিকিৎসকের পরামর্শের বাইরে সেপ্টন দেওয়া যাবে না। যেসব ক্ষেত্রে সেপ্টন ইনজেকশন দেওয়া যাবে না: যদি সেফট্রিকজন বা অন্য কোনো সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে তবে সেপ্টন দেওয়া যাবে না। জন্মগতভাবে অপরিপক্ক শিশুদের ক্ষেত্রে প্রথম 6 সপ্তাহ বয়স পর্যন্ত সেপ্টন ব্যবহার করা যাবে না। যারা চিকিৎসার প্রয়োজনে ক্যালসিয়ামযুক্ত আইভি ফ্লুইড নিচ্ছে তাদেরকে দেওয়া যাবে না। নবজাতকের জন্ডিস থাকলে সেপ্টন দেওয়া যাবে না। মাংসপেশি বা শিরাপথে ইনজেকশন দেওয়ার আগে যেভাবে মিশ্রণ তৈরি করবেন, প্রতিটি সেপ্টনের বক্সের সাথে আলাদাভাবে ডিস্টিল ওয়াটার এবং পাউডার ওষুধ থাকে, এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শিরাপথে ইনজেকশনের জন্য 250 মিলিগ্রাম এবং 500 মিলিগ্রাম সেপ্টন 5 মিলি ইনজেকশনের পানিতে, অথবা 1 গ্রাম সেপ্টন 10 মিলি অথবা 2 গ্রাম সেপ্টন 20 মিলি ইনজেকশনের পানিতে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর শিরাপথে ধীর গতিতে 5 মিনিট ধরে প্রয়োগ করতে হবে। মাংসপেশিতে ইনজেকশনের জন্য 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম সেপ্টন 2 মিলি ইনজেকশনের পানিতে এবং 1 গ্রাম সেপ্টন 3.5 মিলি ইনজেকশনের পানিতে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। ইনজেকশন অবশ্যই একজন অভিজ্ঞ নার্স বা ফার্মাসিস্ট বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পুশ করে নেবেন। নিজে নিজে কখনোই চেষ্টা করবেন না। চলুন প্রিয় ভিউয়ার্স, সেপ্টনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। সেপ্টন সাধারণত সুসহনীয়, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবুও কিছু ক্ষেত্রে এই সামান্য সমস্যাগুলো হতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, জিহ্বার প্রদাহ, মুখের কোণায় ও ঠোঁটে ঘা, ত্বকের ফুসকুড়ি, চুলকানি, লাল লাল চাকা ইত্যাদি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, অস্থিরতা, ঝিমুনি, মানসিক দুর্বলতা,
ইনজেকশনের জায়গায় ব্যথা বা ফুলে যেতে পারে। মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তীব্র শ্বাসকষ্ট, মুখ, চোখ, ঠোঁট বেশি ফুলে গেলে, তীব্র ডায়রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেপ্টনের ব্যবহার। পরীক্ষাগারে প্রাণীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় গর্ভের প্রাণীর প্রতি কোনো বিরূপ প্রভাব দেখা দেয়নি, কিন্তু গর্ভাবস্থায় মানবদেহে এর নিরাপত্তা এখনও প্রমাণিত হয়নি। সুতরাং গর্ভাবস্থায় খুব বেশি প্রয়োজন না হলে ব্যবহার না করাই ভালো। মাতৃদুগ্ধে সেপ্ট্রিকজন সামান্য পরিমাণ নিঃসরিত হয়, তাই স্তন্যদানকালে সেপ্টন সাবধানতা এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আপনি যদি প্রেগনেন্ট বা বেস্ট ফিটিং অবস্থায় থাকেন তবে অবশ্যই চিকিৎসককে জানাবেন, তিনি নির্ধারণ করবে আপনাকে সেপ্টন দেওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা অবশ্যই মেনে চলবেন। নিজে থেকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সবসময়। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করলে অবশ্যই এর ফুল কোর্স কমপ্লিট করবেন, তা না হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে শরীরে একবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না শরীরে, সাথে কিডনি এবং লিভারের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সবসময় একজন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক, ট্যাবলেট, ক্যাপসুল এবং ইনজেকশন ব্যবহার করবেন। সেপ্টন একটি অত্যন্ত কার্যকর কিন্তু শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সঠিকভাবে ব্যবহার করলে জীবন রক্ষা করে, আর ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক ক্ষতি ডেকে আনে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটি। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে পরামর্শ এবং নতুন নতুন মেডিসিন রিভিউ পেতে এই চ্যানেল বিডি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনায়। আল্লাহ হাফেজ।